আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি তালের একটা ইউনিক পিঠা নিয়ে চলে আসলাম, তাই দেখতে থাকুন কিভাবে বানাই। প্রথমে আমি নিলাম তালের রস, তারপরে দিয়ে দিলাম নারিকেল দিয়ে এখন আমি এটা একটু ফুটিয়ে নেব। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমের কাঁঠালের অনেক পিঠা তো খেয়েছেন, এবার তাল দিয়ে বানিয়ে খেয়ে দেখুন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দেখুন তালের রসটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া। এখানে কিন্তু আমি আটা ময়দা কিছুই নেইনি, এখানে নিয়েছি শুধু চালের গুঁড়া। চালের গুঁড়াটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পিঠাটায় অবশ্যই চালের গুঁড়া দেবেন, চালের গুঁড়া দিয়েই কিন্তু খেতে ভালো লাগে। আটা দিয়ে বানালে তো চালের গুঁড়ার মতন হবে না। অবশ্যই আটা দিয়েও বানানো যাবে, কিন্তু চালের গুঁড়াটাই বেশি মজা হয়। চালের গুঁড়াটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে দেখুন একদম কম আছে আমি 5 মিনিট রেখে দিব, যাতে ডোটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। যেহেতু চালের গুঁড়া, তার জন্য কিন্তু একটু ভালো করেই সিদ্ধ করতে হবে, কাঁচা থাকলে ভালো হবে না। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা ছানির ভিতর ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হলে মেজে নিব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু গরম গরম থাকতেই মাজতে হবে, নয়তো মাজাটা ভালো হবে না। আর এই পিঠাগুলোর ভিতর নারকেল দেওয়ার কারণে কিন্তু আরও বেশি মজা লাগে। আর তালের তো খুব সুন্দর একটা ঘ্রাণ আসি। এখন আমি এটা হাতের সাহায্যে ভালো করে মেজে নিব। দেখুন আমি মেজে নিয়েছি। যেহেতু চালের আটা, খুব ভালো করে একটু মেজে নিতে হবে, নয়তো পিঠাগুলো কিন্তু ফেটে ফেটে যাবে, ভালো হবে না। তারপর এখানে আমি চলে আসলাম শিরা তৈরি করতে। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি নিয়ে নিলাম। চিনিটা দিয়ে যতটুক চিনি নিয়েছি ততটুক পানি দিব। আমরা একটু মিষ্টিটা খেতে বেশি পছন্দ করি, তার জন্য চিনিটাও একটু বেশি নিলাম। আপনারা যদি পরিমাণটা কমিয়ে নিতে চান কমিয়ে নিতে পারেন। তারপর দেখুন শিরাটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এই শিরাটা ঘন করা যাবে না, একটু চ্যাটচ্যাটে ভাব আসলেই হয়ে যাবে। তারপর দেখুন চলে আসলাম কিন্তু পিঠা তৈরি করতে। অল্প অল্প ডো নিয়ে এখানে আমি হাতের সাহায্যে লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে নিব, চুষি পিঠার মতন করে। কিন্তু চুষি পিঠার সাইজটা কিন্তু অনেকটাই ছোট হয়, আর এটা অনেকটাই বড়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা বানানো খুবই সোজা। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন।
এভাবে আমি আপনাদেরকে কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। এটা বানানো কিন্তু খুবই সহজ। আর যেহেতু নারকেল দেওয়া আছে, উপর থেকে কিন্তু একটু নারকেল দেখা যাবে, কোনো ব্যাপার না। নারকেলটা না দিলে কিন্তু একদম মসৃণ হতো, কিন্তু খেতে অতটা মজা হতো না। নারকেলটার কারণে কিন্তু স্বাদ বেড়ে যাবে। আর এই যে দেখুন, আমি এভাবে অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে শিরাটা দেখুন, হাতে যখন একটু হালকা একটু চ্যাটচ্যাটে ভাব আসবে তখন কিন্তু শিরাটা নামিয়ে নিব। তারপর একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেলটা দিয়ে যে পিঠাগুলো বানিয়েছি ভাজতে দিয়ে দিব। আমি সবগুলো পিঠা একেবারে বানিয়ে নিই নাই, যেগুলো বানিয়েছি সেগুলো ভাজতে দিয়ে দিব। তারপরে বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব। যেহেতু পিঠাগুলো সিদ্ধ করা আছে তার কারণে কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। তারপরে দেখুন দিয়েই কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়ানাড়ি করিনি। আমি কিছুক্ষণ পরে উল্টে পাল্টে দিব। আর এটা ভাজতে কিন্তু বেশ একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। দেখুন আমার প্রথম বেজের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আর এভাবেই অফ ক্যামেরায় আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর ভেজে নিব। দেখুন এখানে কিন্তু আমার দুইবারে পিঠা ভাজা হয়েছে। এখন আমি এগুলো শিরায় দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রাখবো। আর বাকিগুলো আমি ভেজে ভেজে এর ভিতরে দিয়ে দিব। শিরাটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, আর পিঠাটাও হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন শিরা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিছি, মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।